হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু কোডস্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML অ্যাড্রেস এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। HTML অ্যাড্রেস এলিমেন্ট ডকুমেন্ট অথবা আর্টিকেলের অথর বা ওনারের কন্ট্যাক্ট ইনফরমেশন লেখার জন্য ব্যবহৃত হয়। কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো হতে পারে যেমন ইমেল অ্যাড্রেস, ইউআরএল, ফিজিক্যাল অ্যাড্রেস, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইত্যাদি। ঠিক আছে। আর অ্যাড্রেস এলিমেন্টের মধ্যকার কন্টেন্টকে ব্রাউজার ইটালিক হরফে রেন্ডার করে, এটা মনে রাখবেন। ঠিক আছে। এর সিনট্যাক্সটা কীরকম? এর সিনট্যাক্স হচ্ছে এরকম যে অ্যাড্রেস ওপেনিং ট্যাগ এবং অ্যাড্রেস ক্লোজিং ট্যাগ, অ্যাড্রেস ওপেনিং ট্যাগ এবং অ্যাড্রেস ক্লোজিং ট্যাগ নিয়ে আসলাম। আর এর মধ্যে আমি নিয়ে আসবো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, যেরকম এরকম। ঠিক আছে। একটু ট্যাব দিয়ে নিই। ঠিক আছে। তারপরে কি করব, আমি এটাকে সেভ করব, সেভ। এবং এখানে আমি এই ফাইলটাকে ওপেন করে রেখেছি, ব্রাউজারে রান করে রেখেছি। আমি রিলোড যদি দিই তাহলে এটা রান করবে। ঠিক আছে। তো দেখেন এখানে ইটালিক হরফে রেন্ডার করছে, যেমন একটু বাঁকা হয়ে আছে। ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা এটাকে প্রত্যেকটা লাইন আমাদের আলাদা আলাদা করে দেওয়া উচিত। যেমন এটা একসাথে হয়ে গেছে, একটা লাইন হয়ে গেছে। আমি যদি এটাকে জুম আউট করি তাহলে আপনারা দেখবেন যে এটা এক লাইন হয়ে গেছে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে বিআর এলিমেন্ট দেব। তো বিআর এলিমেন্ট সম্বন্ধে আশা করি আপনারা জানেন, কেননা এর উপর আমি ভিডিও টিউটোরিয়াল দিয়েছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা দেখে আসবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে। তারপরে এখানে একটা দেব বিআর এলিমেন্ট বা বিআর ট্যাগ যেটি বলেন, বিআর। ঠিক আছে। আর দিলাম না। তো এখন যদি আমি আবার এটাকে কি করি, সেভ তো করলাম, রিলোড দিই, তাহলে দেখবেন যে সেটা ঠিক আছে। ঠিক আছে। এখন যেমন এটা হচ্ছে আমার নাম, এটা হচ্ছে একটা অ্যাড্রেস, ইউআরএল। এটা হচ্ছে ঠিকানা। এরকম আমরা দিতে পারি কি, মোবাইল নাম্বার দিতে পারি। যেমন আমি যদি লিখি মোবাইল, MOBILE, তারপর দিতে পারি যা খুশি তা একটা লিখলাম, আপনার নাম্বার মনে করবেন এটাকে। ঠিক আছে। তারপরে দিতে পারি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন ফেসবুক / এরকম। ঠিক আছে। যেহেতু আমার নাম বিশ্বজিৎ, আমি এখানে বিশ্বজিৎ দিলাম। আপনারা হয়তো এই অ্যাড্রেসে কাউকে পাবেন না। ঠিক আছে। বা এখানে যে অ্যাড্রেসটা লিখেছে এটাও একটা ফেক অ্যাড্রেস, এটা আমার কোনো অ্যাড্রেস নয়। এই অ্যাড্রেস নামে কোনো অ্যাড্রেস আছে কিনা আমি জানি না। ঠিক আছে। তো আমি এখানেও একটা বিআর এলিমেন্ট দিয়ে দিলাম, তারপরে এখানেও একটা বিআর এলিমেন্ট দিয়ে দিলাম, এবং এটাকে কি করব, সেভ করব, দেন এখানে রিলোড। তো এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে চলে আসলো। ঠিক আছে। তারপর আমি যদি চাই যে আমাকে কেউ মেল করবে, আমি এখানে মেল অ্যাড্রেস দিয়ে দেবো, তাহলে সেটাও আমি করতে পারবো। তার জন্য কী করবো, আমি একটা এলিমেন্ট নিয়ে আসবো, এলিমেন্ট। তো আর এখানে আমি কি করব, আমার নামটাকে পেস্ট করে দেব। তো এখানে এলিমেন্ট নিয়ে, অর্থাৎ এই যে এলিমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে এখনও কোনো ভিডিও টিউটোরিয়াল দিইনি, তাই আপনাদের এটা বুঝতে হবে না। এখন যখন আমি এর উপর কোনো টিউটোরিয়াল দিব তখন আপনারা সেটা বুঝে নেবেন। ঠিক আছে। যেহেতু আমি এটা মেল করব, এখানে কি দিব, MAIL মেল টু, তারপরে অ্যাড্রেসটা দেব যে biswajit@mail.com, একটা ফেক মেল অ্যাড্রেস। ঠিক আছে। একটা ফেক মেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করি Ctrl+S দিয়ে, তারপরে এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন যে এটা একটা লিঙ্কের মতো চলে এসেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, আমাদের যে মেইলের যে অ্যাপস কম্পিউটারে ইনস্টল করা আছে সেটা ওপেন হয়ে যাবে, এই যে। ঠিক আছে। আমি এটাকে ওকে দিলাম, ওপেন হয়ে গেল। ঠিক আছে। তো আমি এটা কেটে দিলাম, দরকার নেই এখন। তো এই হচ্ছে অ্যাড্রেস এলিমেন্ট। তো অ্যাড্রেস এলিমেন্ট নিয়ে আরও কিছু কথা আছে, যেমন শুধুমাত্র কন্ট্যাক্ট ইনফরমেশন রিপ্রেজেন্ট করার জন্য আমরা অ্যাড্রেস এলিমেন্টকে ব্যবহার করব। এর মধ্যে আমরা অন্য কোনো ইনফরমেশন দেব না, উইদাউট কন্ট্যাক্ট ইনফরমেশন। আর আরেকটা বিষয় হচ্ছে, সাধারণত অ্যাড্রেস এলিমেন্টকে ফুটারে লেখা হয়। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে। এই হচ্ছে অ্যাড্রেস এলিমেন্ট নিয়ে কথাবার্তা, আলোচনা। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।